স্যার, ম্যাডাম এলেন আপনাদের স্যার। জরিনা, জি স্যার। তুই একটা কাজ কর, আমাদের সিকিউরিটি গার্ড আর ড্রাইভার ওদের দুইজনে একটু ডাইকে নিয়ে আয়। আচ্ছা স্যার। স্যার, ওনাদের নিয়ে আসছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি নাকি আমাদের ডাকছিলেন? হ্যাঁ, তোমাদের আমি ডাকছিলাম। দেখো, তোমরা তো জানো আমি দীর্ঘদিন দেশের বাহিরে ছিলাম, 6 মাস হয় দেশে আসছি। আর তোমরা তিনজনই আমার এখানে 6 মাস যাবত চাকরি করো। খামগুলো দাও তো। অপূর্ব, এই খামটা তোমার জন্য। সোহাগ, এই খামটা তোমার। জরিনা, এই খামটা তোমার। স্যার এটা কিসের খাম? তোমার বেতন কত? স্যার 20,000। এখানে 20,000 টাকা আছে। সোহাগ, তোমার বেতন কত? স্যার আমার বেতন 15,000 টাকা। ওখানে 15,000 টাকা আছে। জরিনা, তোমার বেতন কত? স্যার 10,000 টাকা। এখানে 10,000 টাকা আছে। স্যার আজকে তো মাত্র মাসের 17 তারিখ, আজকেই আমার বেতন দিয়ে দিলেন। আমি কি কোনো ভুল করছি? আপনি কি আমার চাকরি থেকে না করে দিবেন? স্যার 6 মাস হয় আপনার এই জায়গায় চাকরি করি, আমি তো ডিউটিতে কোনো ফাঁকি দিই না। এই 6 মাসের ভিতরে শুধু একটা দিন রিক্সার লগে গাড়িটা একটু ঘষা লাগছে। স্যার আপনি তো জানেনই আমি ইচ্ছা করে ঘষাটা লাগাইনি। দরকার হয় স্যার গাড়ি সারানোর জন্য যত টাকা খরচ হয় আমার বেতন থেকে কেটে নিয়ে, তারপরেও স্যার আমার চাকরির থেকে না করেন না। আর 2 দিন পর রোজা। স্যার আপনি তো জানেনই রোজার মাসে খরচ বেশি, আমি চলবো কেমনে? আমার তো পরিবার আছে, বাড়িতে আমার মা বাবা আছে, ভাই বোন আছে, বউ বাচ্চা আছে। এখন যদি আমার চাকরি থেকে না করে দেন, আমি তো অন্য কোথাও চাকরিও পাবো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার মাফ করে দেন, তা আমার চাকরি থেকে না করেন না। যদি আমার চাকরি থেকে না করে দেন স্যার, তাহলে আমি না খেয়ে মারা যাবো। স্যার আপনি কি আমারও চাকরি থেকে না করে দিবেন? আমি যতটুকু জানি আমি কাজে কোনো অবহেলা করি নাই। স্যার 6 মাসের ভিতরে শুধু একদিন একটা হিরোইন ঢুকে গেছিল, তো আমি তারে ধরে ফেলাইছি, কিচ্ছু নিতে পারিনি। তারপরও যদি অবহেলা করেই থাকি তাহলে আপনি আমার মাফ করে দেন। আমি কথা দিতেছি আমি গেটের থেকে এক পাও বাইরে যাবো না, কথা দিলাম স্যার। স্যার 2 দিন পর রোজা স্যার, এই মুহূর্তে যদি আপনি আমার চাকরি থেকে না করে দেন তাহলে আমরা কই চাকরি পাবো স্যার? আমরা তো খুব বিপদে পড়ে যাবো স্যার। স্যার আমি যদি কোনো ভুল করে থাকি দয়া করে আমরা মাফ করে দেন, আপনার চাকরি থেকে আমরা না করেন না। স্যার, আপনি কি আমারও চাকরি থেকে না করে দিতে আছেন? আমি তো আপনার বাসায় ভালোভাবেই কাজ করি, কাজে তো কোনো ফাঁকি দিই না। স্যার 6 মাস হয় আপনাদের বাসায় আমি কাম করি, হাঁড়ি পাতিল ধুইতে যেয়ে একদিন একটা গ্লাস ভেঙে গেছে। স্যার দরকার হয় আমার বেতন থেকে টাকা কাইটে রাখেন, কিন্তু এই মুহূর্তে স্যার আমার চাকরিটা নিয়েন না। 2 দিন পর রোজা, এই মুহূর্তে যদি আপনি না করে দেন আমি অনেক বিপদে পড়ে যাব। বয়স্ক বাবা মা আছে বাসায়, এই মুহূর্তে আমি কোথায় যাব স্যার? আচ্ছা, আমি কি তোমাদের একবারও বলছি চাকরি থেকে না করে দিব? অপূর্ব, তুমি আমার ড্রাইভার, 6 মাস হয় আমার এখানে কাজ করতেছো। আমি তোমার কাজে কোনো অসন্তুষ্ট না। আমি চাই তুমি সবসময় খুশি থাকো, কারণ তোমার মাথা যদি ঠান্ডা থাকে তুমি ভালোভাবে ড্রাইভিং করতে পারবে, গাড়িও নিরাপদে থাকবে, আমরাও নিরাপদে থাকবো। আর এটা তোমাদের বেতন না, এটা রোজার ঈদের বোনাস। আমি রোজার 2 দিন আগে দিলাম, কারণ তোমার ফ্যামিলিতে যাতে বাজারঘাট করতে পারো। আর তোমাদের প্রথম রোজার 2 দিন ছুটি দিলাম, যাতে পরিবারের সাথে একসাথে ইফতারি করতে পারো। কি বলেন স্যার? রোজার 2 দিন আগে আমাদের বোনাস দিয়ে দিছেন, আবার 2 দিনের ছুটিও দিছেন ফ্যামিলির সাথে ইফতার করার জন্য। স্যার কত জায়গায় যে স্যার চাকরি করছি, পরিবারের সাথে ইফতার করা তো দূরের কথা, ঈদের ছুটি পাইতাম না। আর বেতনটাও দিত স্যার ঈদের পরে, ভাইঙ্গা ভাইঙ্গা। সোহাগ, তুমি আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড, 6 মাস হয় আমার এখানে চাকরি করো। তুমি কাজে কোনো ত্রুটি করো নাই, তোমার উপরে অনেক কিছু নির্ভর করে। এই বাড়ির নিরাপত্তা, আমাদের ভালো মন্দ সবকিছু দেখাশোনার। তুমি যদি কোনো কাজে অবহেলা করো এই বাড়িতে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তুমি ভালোভাবে কাজ করতেছো, তোমার কাজে আমি সন্তুষ্ট। আর এটা তোমার রোজার ঈদের বোনাস। আর প্রথম রোজার 2 দিন তোমার ছুটি ফ্যামিলির সাথে একসাথে ইফতারি করার জন্য। কি করতেছেন স্যার?
রোজার 2 দিন আগে আমাকে বোনাস দিয়ে দিতেছেন, আবার 2 দিনের ছুটি, যেন আমরা পরিবারের সবার সাথে ইফতারি করতে পারি। স্যার, আপনি তো মানুষ না, আপনি তো মানুষ নামে একজন ফেরেশতা। স্যার, আমার জীবনে আমি অনেক জায়গায় চাকরি করছি, তো আপনার মতো এরকম ভালো মানুষ আমি একটাও পাই নাই স্যার। স্যার, অনেকে আছে বোনাস তো দূরের কথা, বেতনে ঠিক মতো দিতে চায় না। ওই যে রোজা অনেক খরচ, ঈদের পরে নিও। জরিনা, তোমারও প্রথম রোজার 2 দিন ছুটি পরিবারের সাথে ইফতারি করার জন্য, আর এটা রোজার ঈদের বোনাস। স্যার, আমার চাকরি জীবনে আপনার মতন মানুষ এই প্রথম দেখলাম, যে নাকি বোনাস তো দিছেনই, আবার পরিবারের সাথে ইফতার করার জন্য 2 দিনের ছুটিও দিছেন। স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, সত্যি বলতে আছে, আমি অনেক বাসায় কাজ করছি, কিন্তু আপনাদের মতো এরকম ভালো মানুষ আমি কখনো দেখিনি। তোমরাও ভালো মানুষ, তোমরা আমাদের ফ্যামিলির সদস্য। তোমরা এখন যার যার কাজে যাও, প্রথম রোজার 2 দিন ছুটি কাটাইয়া আবার যার যার কাজে এসে জয়েন করো। যাও। স্যার, আপনার স্যালুট।